একটা কাস্টমারের কথা আসলে বলতেই হবে। উনি একটা ভিডিও দেখে বরিশাল থেকে উনি একবারে এক কাপড়ে চলে এসছে, এসে শুধুমাত্র আমার ডাবিং এর উদ্দেশ্যেই এসছে, এসে সে ডাবের পুডিং এবং আমার সমস্ত আইটেম খেয়ে ওভাবেই আবার লঞ্চে করে চলে গিয়েছে। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া ছিল যে শুধুমাত্র আমাদের এই আইটেমগুলো ট্রাই করার জন্য সুদূর বরিশাল থেকে একজন এসে এভাবে খেয়ে গেছেন, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমার অনেক রিলেটিভস আমাকে বলেছেন যে তুমি বিবিএ কমপ্লিট করা একটা মেয়ে, তোমার হাজবেন্ড ইঞ্জিনিয়ার, তুমি ডাব বিক্রি করো। তো আমি তখন আসলে ওভাবে উত্তরটা দেইনি, তবে পরে মনে হচ্ছে যে ঠিক আছে, ইনশাল্লাহ আমার কাজই আসলে আমাকে সেটটা দিয়ে দেবে। আমি আসলে ডাবই শুধু বিক্রি করি না, ডাবের বাব বিক্রি করি। আমরা প্রথম দিন মাত্র 7টা ডাব নিয়ে শুরু করেছিলাম এবং এখন মাশাআল্লাহ এমনও দিন যায় যে আমাদের 170টা ডাব দিয়ে কাজ করতে হয়। একদম ঈদের দিন আমার হিউজ একটা অর্ডার আসলো, 400 পুডিং আমাকে ডেলিভারি দিতে হবে এবং এটা দিতে হবে গভর্নমেন্টের একটা প্রোগ্রাম হবে সেখানে। তো আমি এটা আমার জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল এবং এই প্রোডাক্টটা নেওয়ার আগে তাদের ল্যাব টেস্ট হবে এবং ল্যাব টেস্ট হলো। ল্যাব টেস্টে আমাদের এটা ভালো রেজাল্ট আসলো, কারণ জানি তো, আমি তো নিজেই জানি যে আমার এখানে তো অন্য কোনো কিছু নেই, আমার বাচ্চারা এটা খায়। আর আমার একটা মোটিভই ছিল যে আমার বাচ্চারা যেটা খাবে, আমি যেটা খাবো সেটাই আমি কাস্টমারকে খাওয়াবো। এটা শুরু করার আগে প্রথমে আমি জব করতাম, এরপরে আমার সেকেন্ড বেবিটা হওয়ার পরে আমার আসলে জবটা ছেড়ে দিতে হয়। তারপরে আমি আবার একটা ই-কমার্স অর্গানাইজেশনে ছিলাম। তো থাকার পরে এখন জব করতে করতে ছেলেটা আমার হঠাৎ অসুস্থ হয়ে যায়। তো অসুস্থ হওয়ার পরে আমি আসলে খুব প্যানিক মাদার, তো আমি জবটা কুইট করলাম যে এরকম যে না, আমি আসলে এইভাবে বাচ্চাদের রেখে জব করতে পারবো না। তারপরে এরপরে আমার নিজের কাছে খুব অ্যাংজাইটি হতো যে জব করছি না, আমার কোনো কন্ট্রিবিউশন নেই, এই টাইপের একটা মানসিকতা আমার ভেতরে খুব পেইন দিতে থাকে। তখন আমার হাজব্যান্ড আমাকে বললো যে দেখো, তুমি বিজনেস করো, তুমি পারবা। আমার মনে হলো যে আমি কখনোই বিজনেস করতে পারবো না, মানে বিজনেস আমাকে দিয়ে হবে না, বিজনেস কিভাবে স্টার্ট করে, অনেক রিস্ক ফ্যাক্টর থাকে, অনেক হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার, অনেক কিছু মনে হতো। তো ও আমাকে সবসময় সাপোর্ট দিত যে না, তুমি করো, তুমিই পারবা, তোমাকে দিয়েই হবে। তো এই জিনিসটা আমাকে অনেক বড় ক্লিক করে যে এত ও আমাকে এইভাবে ট্রাস্ট করছে, তাহলে আমি একটু করে দেখি। না, আমার একদম প্রথম থেকেই ফিজিক্যাল শপের ঘটনাটা হচ্ছে আমার হাজব্যান্ড যখন আমাকে সাপোর্ট দিলেন, বললেন যে হ্যাঁ তুমি এটা শুরু করো। তো আমি আমার বড় ছেলে দুজনেই খুব এক্সাইটেড। ও বলছে যে আম্মু তারা চলো আমরা একটা নাম সিলেক্ট করি। তো ওর বাবা তখন নামটা দিল ডাবিং। তো ডাবিং এর সাথে আমি আবার একটা ট্যাগ লাইন দিলাম যে ডাবিং, এটা শুধু ডাব না, ডাবের বাপ। তো এটা সবাই খুব পছন্দ করলো। তারপরে আমার বড় ছেলে ওই আসলে লোগো টোগো ডিজাইন করে দিল। তারপরে আমরা 7 দিনের মধ্যে একটা ফুড কার্ট দাঁড় করালাম। আমাদের বাসার কাছে একটা খুব ভালো ক্রাউড আছে, ওখানে অনেকগুলো ফুড কোর্ট আছে এবং ফুড কার্ট বসে। তো ওখানে আমরা ওটা নিয়ে গিয়ে সেট করলাম। সেট করার পরে তো আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স ছিল। তো 6 মাসের মাথায় তখন আমরা একটা দোকানের পজিশন নিয়ে ওখানে একটা শপ নিয়েছি। আমার কাছে আইসক্রিম বানানোটা খুব চ্যালেঞ্জিং ছিল। ওটা আসলে পারফেকশন আসছিল না, যেহেতু আমার এই টাইপের কোনো কোর্স করা নেই, কোনো কিছু নেই। ওটা আমার আসলে এক্সপেরিমেন্ট করতে করতে তারপরে একটা পারফেক্ট জায়গায় এসে পৌঁছেছে। তারা সবসময় ভালোই ফিডব্যাক দিত। তারপর যখন কিন্তু আমার কাছে মনে হতো আমি নিজে স্যাটিসফাইড হতে পারছি না। আমার কাছে যতক্ষণ না পর্যন্ত আমার নিজের টেস্ট বার্ডের সাথে যতক্ষণ না পর্যন্ত আমি নিজে স্যাটিসফাইড হব, ততক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হচ্ছিল না যে না, এটা পারফেক্ট হচ্ছে। এটা আসলে খুবই চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে ডাব জিনিসটাই তো খুবই আসলে সলিড এবং খুবই শক্ত একটা জিনিস। এটা থেকে পানি এবং শ্বাসটা সেপারেট করে তারপরে ওটাকে প্রসেসিং করে ওটাকে আবার পিলিং করতে হয়। পিলিং করে আমার পাতলা শ্বাস, মোটা শ্বাস আলাদা করতে হয়, পুডিং এর জন্য আলাদা শ্বাস করতে হয়, আইসক্রিম স্মুদির জন্য আলাদা করতে হয়। তো এই পুরো প্রসেসটাই আসলে খুবই হেক্টিক। তো এই জন্যই আসলে হয়তো অনেকেই চাইলেও ইনিশিয়েটিভটা নিতে পারেন না আর কি। আলহামদুলিল্লাহ আসলে যারা খেয়েছে 99% মানুষই খুবই আলহামদুলিল্লাহ খুবই পজিটিভ ফিডব্যাক দিয়েছে। এজন্য আমি এত কষ্ট করার পরও যখন মানুষ এসে বলে যে এটা খুব মজা লাগছে, এটা খুব রিফ্রেশিং, তখন মনে হয় যে না, আমার সারা দিনের কষ্টটা সার্থক হয়ে গেছে। এক সময় আমি ডাবের আচার তৈরি করেছিলাম, যেটা হচ্ছে কচি ডাবের উপরের অংশটা অনেকটা চালতার মতো দেখতে। তো ওটা নিয়েও বেশ সমালোচনার মুখোমুখি হয়েছি। আমাকে একজনের ট্যাগ নাম দিয়ে অনেক কিছু বলা হয়েছে যে তুমি তো ওরকম হয়ে গেছো যে কিনা নুডলস দিয়ে অনেক কিছু তৈরি করে। তো এই জন্য আমি আসলে ওটা এখন অফ করে দিয়েছি। বেসিক্যালি আসলে না, আমার নিজের সাথেই নিজের একটা চ্যালেঞ্জ ছিল, একটা ফাইট ছিল যে আমি কিছু একটা করব, আমি বসে থাকবো না, আমি নিজে ইন্ডিপেন্ডেন্ট হব। এই চ্যালেঞ্জটা থেকেই আমার আসলে আসা। কি খাচ্ছ এখন তুমি? আইসক্রিম। ডাবের আইসক্রিম অন্য কোথাও খাইছো কখনো? না। এটা খাইতে কেমন লাগে? অনেক মজা, আমার মনে হয় এটা সারাদিন খাই।